হ্যালো, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বিকেলের দিকে একটা কল টাইম ছিল অ্যালবামের শ্যুটিংয়ের জন্য, আর পৌঁছে গেছি কাট্টা স্টুডিওতে। আর আমার মেকআপটা করে দিচ্ছে তাপস লিও। ইনস্টাগ্রামে ওকে ট্যাগ করে দেবো, তোমরা ওকে দেখতে পারো। ওর কাজ খুব ভালো। এই অ্যালবামের শ্যুটের মেকআপটা শুধু নয়, এর আগে ওর সাথে আমি 4 থেকে 5টা শ্যুট করেছি। অসম্ভব ভালো ওর হাতের কাজ, তার সাথেও প্রস্থেটিকটাও করে। যাই হোক, এবার আসি আমাদের শ্যুটিংয়ের পালা। বেস মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, হেয়ারটা শুধু বাকি। আমরা যতটা পারছি কাজটা এগিয়ে রাখছি, তার কারণ আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ এই প্রজেক্টের ডিরেক্টর রনিদি একটু পরেই আমাদের ডাকাডাকি শুরু করে দেবে। তাই জন্য কেউ যাতে বকা না খাই, তার জন্য একটু একটু কাজ আমরা এগিয়ে রাখার চেষ্টা করছি। এই যে পৌঁছে গেছি ফ্লোরে, এরপর আমাদের ক্যামেরা পুজো, কারণ আমরা সত্যিই ক্যামেরাকে পুজোই করি। কারণ এই মাধ্যমটার জন্যই আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি। এই যে আমার মেকআপ কমপ্লিট, ব্লাউজ পরে রেডি, স্টাফটা পরে আছি, শাড়িটা এখনও পরিনি। আর আমার আমার ক্যারেক্টার, মানে আমি হচ্ছে ইয়ং লোক, আর আমার দিদি আরেকজন আছেন, তাকে দেখাতে পারছি এই মুহূর্তে, কারণ তিনিও রেডি হচ্ছে। তিনি এখনও খুব খারাপ মুহূর্তে রয়েছেন, শুধু সেই জন্যই ভাষায় প্রকাশ করলাম। তাও সেটাই এই যে আমাদের মেকআপ রুম। আমাদের প্রিয় রনিদি চলে এসেছে, সিন বোঝাচ্ছেন স্যারকে। ক্রসগুলো দিয়েছেন যেগুলো ইউজ করতো, এখানে আবার আসবে আপনার ঘরে। তারপরে এইভাবে ধরবেন ভায়োলিনটা, বেশ হালকা করে মাথায় নিয়ে সাজেস করবেন। আচ্ছা চলো, রনিদি উনিকে আমাদের নতুন একদম, আমাদের পুরো ইউনিটের মধ্যে পুরো নতুন, আমার সঙ্গে নতুন কাজ, ঠিক আছে। আজকে কাজটা করার পর তারপরে বলা হবে যে কেমন লাগলো আমাদের সঙ্গে কাজ করে, ক্যামেরার সামনে কাজ করে। এটা আমার চ্যালেঞ্জ দিদির উপরে, আর আমি খুব আশা করি যে দিদি আমার সঙ্গে আর আমাকে আশাহত করবে। তুমি তো সবাই জানো, হ্যাঁ, তোমার উপরে তো আলাদা করে একটা আছে, বলো। আর থ্যাংক ইউ স্যার, স্যার সামনে আসুন। মানে ক্যামেরা অন হলে স্যার চাঁদা হয়ে যায়, ঠিক আছে স্যার এটা ক্যামেরাই অন আছে। হ্যাঁ, এটা ওই ক্যামেরা, আর ডিজিটাল ক্যামেরা হলে স্যার একদম অন হয়ে যায়, ঠিক আছে। আজকে আমাদের ছোট্ট কাজ, একটা অ্যালবামের কাজ, আমাদের এই হচ্ছে মেকআপের, ঢোক না, ঠিক আছে। আমরা অনেক মানে প্রোডাকশনে আমাদের একদম পুরো টিম হিসেবে কাজ করি, আশা করি কাজটা ভালো। আর বাকি হচ্ছে আমাদের এই হচ্ছে স্টুডিও। আচ্ছা, স্টুডিওর নামটা বলো একবার। এটা হচ্ছে কাট্টাস হাউস। কাট্টাস হাউস। এই স্টুডিওটাতে আমরা প্রথম কাজ করছি। এটা অনেক বড় চ্যালেঞ্জ আমার পক্ষে, কারণ আমি ছোট ফ্লোর, কিন্তু চেষ্টা করবো যে যতটা ভালো কাজ হয়। এই কাট্টাস হাউসে আগেও কখনো কাজ করিনি না, এটা আমার প্রথম কাজ, মানে কাট্টাস হাউসে প্রথম। তো সেট আপ রেডি করে কোথায় কি হবে না হবে, এরপরে করে ডে লাইট আছে, বাইরে যাওয়া। তবে প্রপসগুলো কিন্তু এখানকার খুব সুন্দর। হ্যাঁ, ভীষণ সুন্দর। এটা সব এই প্রপসগুলো নেই। যার বাচ্চা কাচ্চা নেই, আগামীকালে হবে, এটা হালকাই দরকার, এটা আরো কমাতে হবে। তাহলে স্যার 1 বছর ওয়েট করতে হবে। আচ্ছা, এই হচ্ছে বুবাই, আমাদের ডিওপি। এই রে, আলুর দিকে চলে যাচ্ছে, তুমি একটু ডান দিকে এসো। আমরা অনেক কাজ একসঙ্গে করেছি, AK-47 করেছি, তারপর কাজ করেছি, এই পুরো টিমই ছিল আমাদের। তো বুবাইয়ের সঙ্গে আমার এটা প্রথম কাজ অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড ডিওপি। আশা করি তো বলারই নেই কিছু। আমার সাথে দাদার প্রথম কাজ। সবারই এই পুরো টিমেরই প্রথম কাজ। হ্যাঁ। আর আমি চেষ্টা করবো যে বুবাইয়ের সঙ্গে আমার ওটা হয়েই যায়, এটা আমার আলাদাই কাজের দিক থেকে আমার ওয়েভলেন্থটা ম্যাচ করে। সব BTS এ যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাথটব, যেখানে আমাকে কিছুক্ষণ পর শোয়ানো হবে। এটা হচ্ছে আমাদের প্রপস। হ্যাঁ বলো। সনদের সঙ্গে চলে এই রে, সনদার পুরো শ্যাডো হয়ে গেছে, হয় পেছও নালে এগো। সনদ হচ্ছে থিয়েটার আর্টিস্ট প্লাস হচ্ছে আর্টিস্ট প্লাস হচ্ছে ও হচ্ছে অল ইন অল, একটু লাইটটা নাও। অ্যাসিস্টও করে। আজকে ও ডিপার্টমেন্ট দিয়েছি, আর্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, মানে আমাদের সব থেকে মানে বড় ডিপার্টমেন্ট। নারায়ণদা একটু দাঁড়াও পাশে। সুন্দর লাগার দায়িত্বটা তোমার হাতে। নারায়ণদার সঙ্গে সেকেন্ড কাজ আমার, নারায়ণদার কাজ আমার ভীষণ ভালো লাগে, ভীষণ গুছিয়ে কাজ করে। আর হচ্ছে নারায়ণদা হচ্ছে আর্টে, ঠিক আছে। এর আগে আমরা একটা
বড় কাজ করেছি আমি কিন্তু আমার চোরাবালিতে। জিনিস নিয়ে আমি একদম যে পারবে না তার মাথায় গিয়ে টুকুস করে ঠুকে চলো দেবে। এখন আমাদের অনেকটা কাজ চলো। আর এই হচ্ছে আমার অল ইন অন হ্যান্ড বাপিদা। যিনি না থাকলে খাওয়া দাওয়ার পাবো না আমরা। আমরা চা টা কিচ্ছু পাবো না। সবকিছু আমার আপনার বাপিদা দাদার কাছে। সবসময় লাগে। হ্যাঁ আমার বাপিদা মানে আমি মানে বাপিদা থাকবে। এই যে। একটু দুষ্টুমি করে ওটা ঠিক আছে। ক্যামেরাতে বেশি আচ্ছা আমাদের প্রপসগুলো একটু দেখাই সুন্দর। আজকে আমাদের যেটা নিয়ে প্রপসে কাজ হবে সেটা হচ্ছে এই গিটার, এই সুন্দর একটা বেড রয়েছে, তারপর অ্যাকচুয়ালি আজকে যে কাজটা আমরা করছি সেটা একটা অ্যালবামের। আর এটা করলে মাম চলো শোনো, তোমরা এখন যে সিনগুলো দেখছো সেগুলো গোটা অ্যালবামের ছোট্ট ছোট্ট কিছু অংশ। এইটা দেখে হয়তো কিছুটা ধারণা করলেও অনেক জায়গাতেই অসুবিধা হবে বুঝতে যে এই সিনগুলো এখানে এরকমভাবে কেন নেওয়া হচ্ছে। অথচ এটা আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি, যখন তোমরা পুরো গানটা দেখবে তখন চোখ জুড়িয়ে যাবে। অসম্ভব সুন্দর একটা মেলোডিয়াস সং এই হিন্দি গানটা। গানের গায়ক এবং লেখককে এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাকুক, কিন্তু এইটুকুনি বলতে পারি গানের মেকিং এবং কাজ অসম্ভব ভালো হয়েছে। আমার অভিজ্ঞতা ভীষণ ভালো, ভীষণ আনন্দ করে তো কাজ করেইছি, তার সাথে কাজের কনসেপ্টটা অত্যন্ত ভালো ছিল, একদম আলাদা। এটা বলতেই পারি তোমরা যখন সিনগুলো দেখবে তোমরা বুঝতে পারবে আমি কতটা ঠিক বলছি। যাই হোক, এখন সেটা সারপ্রাইজই থাকুক। তবে হ্যাঁ, এই কাজটা যখন বেরোবে তোমরা কিন্তু দেখতে ভুলো না, আর দেখে জানাতে ভুলো না কেমন লাগছে। আজ এখান থেকে বিদায় নিই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। কাজের ফাঁকে দুষ্টু মিষ্টি ছবি এবং খুনসুটিগুলো রাখলাম তোমাদের জন্য। টাটা।